ময়দানে যারা মুমিন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহকে ভয় করে চলে, তাদের প্রতি কিছু জালেম আছে, জুলুম করে। বলেন তো দেখি এদের পতন আছে না নেই? বেশি দূর যাওয়া লাগবে না, আপনি ফেরাউনের দিকে তাকিয়ে দেখেন, ওর যারা উত্তরসূরি ছিল তারাও চলে গেছে। কথা বলেন না কেন? এই পৃথিবীর ময়দানে যারা নিজেকে ফেরাউনের উত্তরসূরি, উত্তরাধিকারী যারা নিজেদেরকে দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফেরাউনকে আমি আল্লাহ চবিয়ে চবিয়ে মেরেছি, আর এই দেশের জনগণ, যুবক ভাইয়েরা তাদেরকে কুত্তার মতো করে পিটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না, ক্ষমতা চিরকাল রয় না। মুজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, ঠিক নি ঠিক নি? এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, কেউ আজ। الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় লিল্লাহি তাকবীর আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় লিল্লাহি তাকবীর বলে দাও তাই আজ আমাকে
প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের তরে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই বলেন হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি, রসুলকে ভোলা যাবে? আরো জোরে ভোলা যাবে? বেলতলি বাসী টাঙ্গাইল বাসী বলেন তো দেখি, আমার নবীর শান মান কম না বেশি? এরপরও দেখবেন কিছু নাস্তিকের বাচ্চা, মুরতাদের বাচ্চা, রাম বাম, তারা দেখবেন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে টাঙ্গাইল বেলতলি থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর শান মান নিয়ে যারা খেলা করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, বাংলার জমিন থেকে তাজা রক্ত ঢেলে দিব, বাতিলের কাছে মাথা নত করবো না। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ আমার নবীর শান মানের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা আমার নবীর শান মান নিয়ে যারা খেলা করবে, ভারতের জমিন আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, তাদের কল্লাকে দুখণ্ডিত করে দিয়েছিল, বাংলার জমিনে যারা করবে তাদের কল্লাকে দুখণ্ডিত করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেঠি? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তে নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তে নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। চিল্লা এখন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি, মুসলমানের ইমানি পাওয়ার কম না বেশি? মুসলমান যদি দেবে চায়, তাদেরকে কিছু জালেমের বাচ্চারা তাদেরকে ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানকে একেবারে নরম হলে চলবে না, মাঝে মাঝে গরম হওয়া দরকার আছে না নেই? আছে বাজান আছে। এই জন্য আমি দেখতে চাই আপনাদের ব্যাটারিতে কেমন চার্জ আছে। টাঙ্গাইলের মানুষের ব্যাটারি ফুল থাকা দরকার আছে না নেই? কলিজার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল এবং বেলতলি পূর্বপাড়া হাজীবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হাফেজ আনোয়ার হোসেন এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন,
মালদ্বীপ প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং অনেকে আজকের মাহফিলে সভাপতি এবং অনেকে আছেন। আল্লাহ পাক যেন সকলকে দ্বীনের জন্য ইখলাসের সাথে, সুস্থতার সাথে, কোরআনের সাথে জীবন বিধিবিধানকে মেনে বাস্তব জীবনে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ো না আমিন। আমার আগে কথা বলেছেন আমার কলিজার টুকরা বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, আমার সফর সঙ্গী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেও যেন কোরআনের মাঠে, কোরআনের ময়দানে দ্বীনের জন্য ইখলাসের নিয়তে কবুল করেন। পড়ে না আমিন। আর একজন আলোচক আপনাদের মাঝে বয়ান পেশ করেছেন হাফেজ মোহাম্মদ মোবারক হোসেন, পেশ ইমাম অত্র মসজিদ। যতগুলি ওলামা ইকরাম আজকের মাহফিলে কথা বলেছেন, আল্লাহ পাক যেন সকলকে দ্বীনের জন্য ইস্তিকামাতের পথে অটল থেকে ইখলাসের নিয়তে, সহি নিয়তে, কোরআনের প্রেমিক বানিয়ে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার কবরে যাওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। বলেন তো দেখি, আমাদের শেষ ঠিকানা শ্বশুর বাড়ি না কবর? কথা বলা লাগবে, বলেন কোথায়? কবর। এখন অনেকে যদি মনে করেন যে না, শ্বশুর বাড়ি গেলে ভালো মন্দ খেতে পাওয়া যায়, সেখানে গেলে শান্তি আর শান্তি, মনে হয় এটাই আমাদের সব থেকে ভালো জায়গা। আল্লাহ পাক বলেন না, এ পৃথিবীর ময়দানে আমি এটা ক্ষণিকের জন্য বানিয়েছি, আর এই শান্তি সুখ মিলে এই দুনিয়াটা। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ কষ্টে আছে। ওই যে একটা কথা আছে, কারো কি যেন, কারো 12 মাস না কি যেন একটা কথা আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। হ্যাঁ, তো সেই দিন দেখলাম একটা ড্রাইভার গাড়িতে করে ডাব নিয়ে যাচ্ছে। ডাব চেনেন? ডাব ফলগুলি নিয়ে যাচ্ছে। তো ওনার গাড়িতে এত পরিমাণ ডাব ফল যে উনি এত জোরে গাড়ি টেনে যাচ্ছেন যে ওনার ডাব ফলগুলি পড়ে যাচ্ছে, ও টের পাচ্ছেন। কিন্তু পিছনে একজন প্রাইভেট কারওয়ালা যাচ্ছে, আর উনি কুড়িয়ে কুড়িয়ে ওনার গাড়িতে লোড করতেছে। এই জন্য একজন আবার লিখেছে, কারো পৌষ মাস আর কারো কি সর্বনাশ। তো এই জন্য আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই জান্নাতের বাগানে কিন্তু সকলে বসতে পারে না, আসতে পারে। কি এই মাহফিলে আপনি লক্ষ্য করে দেখেন, 180 মাইল বেগে যদি আপনি তদন্ত চালান, আমার মনে হয় এই মাহফিলে আপনারা যে কয়জন বসে আছেন তার চাইতে 3 গুণ বাহিরে ঘোরাঘুরি করতেছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে আমি কিছু সংখ্যক মানুষকে অন্ধ করে তুলব। তার পিছনে 1 নাম্বার কারণ, তারা দেখার পরও সেখানে যায় না। নাউজুবিল্লাহ বলবেন, একটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওরা দেখেছিল কিন্তু ওরা বাস্তব জীবনে আমল করে। তাহলে আপনারা যারা দেখার পরে এখানে এসেছেন, আপনারা দামি না কম দামি? এজন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, অনেকে মনে করতেছেন হুজুরের দাড়ি নেই, পিছছে হুজুর। হ্যাঁ, না, এগুলি নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। কারণ কোরআন যার ভিতরে আছে তাকে সম্মানী করবেন কে? কোরআন যার দিলের ভিতরে ঢুকে যাবে, কোরআন তাকে মহব্বত করে সারা পৃথিবীর ময়দানে কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আমি নওগাঁ থেকে, আমার প্রয়োজন ছিল না। আপনাদের এলাকার অনেক হুজুর ছিল, তারাও বয়ান করে প্রতি জুমাতে। আমাকে এত কষ্ট করে নিয়ে আসার কোনো প্রয়োজন, কিন্তু আমাকে আল্লাহ কবুল করেছে টাঙ্গাইলে একমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমরা সেই কোরআন থেকে মহব্বতের খাতিরে অল্প কিছু আমলের নিয়তে কথা শুনবো এবং বাস্তব জীবনে মিলাবো। যারা এখানে বসে আছেন তারাই ভাগ্যবান। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি বান্দারে। এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর ময়দানে তোমরা চলাফেরা করবে, ততদিন পর্যন্ত কোনো বান্দা যদি ইখলাসের নিয়তে অটল থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের সুন্দর একটা জায়গা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই জান্নাতে যাবে কারা?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার গণেরা, এই পৃথিবীর ময়দানে ঈমানদার হচ্ছে তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে আরো জোরে বলেন? আচ্ছা, প্রধান অতিথিকে আপনি নাকি? তো আসেন, আপনারা একটু সামনে আসেন। ভালো লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার গণেরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহর যারা ভয় নিয়ে চলে, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। বলেন তো দেখি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা দুনিয়াতে মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে না বন্ধ করে দিবে? আর ওসরে বলেন বন্ধ না চলমান? আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তাদের ভিতরে এক নাম্বার টার্গেট থাকবে, আমার পরিবার পরিজন এলাকাবাসী প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করে। কথা বলেন না কেন? আপনি যেখানেই যাবেন, আপনি যদি আমলের নিয়তে যদি থাকতে পারেন, আল্লাহ পাক বলেন, তোমার সম্মান যদি এই চেয়ারে থাকে, এর চাইতে আমি কাঠের চেয়ারটাকে সোনার চেয়ার বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সম্মান টিকিয়ে রাখা লাগবে। এই সম্মান যদি টিকিয়ে রাখতে চান, আমানুত্তাকুল্লাহ, ভয় করা লাগবে কাকে? আজরাইলকে, জিবরাইলকে, মিকাইলকে, ইবলিসকে? একমাত্র ভয় করা লাগবে আল্লাহকে। আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা আমাকে ভয় করে ফেলবে, আজরাইল তার কাছে কিছু মনে হবে না। কারণ যারা জান্নাতি মেহমান, তাদের কাছে আজরাইল গেলে তারা খুশি মনে জীবনটাকে বিদায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আল্লাহু আকবার। আমাদের সকলকে যদি আবু বকরের সাথে যদি শামিল করে নেয়, হামজার সাথে যদি আমাদেরকে শামিল করে নেয়, বলেন তো দেখি, আপনার জীবনটা সাকসেস না গুনাহগার? সাকসেসফুল না? আপনি যদি জীবনে যাই মন চাই করেন, আপনার জীবনটা যদি হযরত আবু বকর, উসমান, ওমর, আলী, এরপরে আমির হামজা, যদি এদের সাথে যদি আপনার জীবনটা যদি বাস্তবে মিলে যায়, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। তোমাদের জীবনটা দুনিয়ার বুক থেকে আসতে দেরি, কবরটাকে জান্নাত অটোমেটিক আমি আল্লাহ বানিয়ে দেব। আর তোমাদেরকে আবাদান আবাদা সেখানে চিরস্থায়ের জন্য ব্যবস্থা করে রেখে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তাহলে আমার ভয় থাকা লাগবে। কি বলেন? ভয়, আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহ পাক বলেন, আমার পরিচয় যদি জানতে চাও বান্দারে, ফলো করা লাগবে সূরা ইখলাসের ভিতরে। কারণ 114টা সূরা আমি আল্লাহ পুরা কোরআনুল কারীমে নাযিল করেছি। এর ভিতরে সব থেকে সম্মানী যেই সূরা, যেই সূরার ভিতরে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে, বলেন তো দেখি সেই সূরার নাম কি? আর ওসরে বলেন কি?
সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমরা যদি আমার পরিচয়, আমার রহস্য, আমি কেমন রব, আমি কেমন আল্লাহ যদি তোমরা জানতে চাও, তাহলে আমার পরিচয় যদি তোমরা ফলো করতে চাও, সূরা ইখলাসের ভিতরে তোমরা পড়ে, যদি না পড়তে পারো উলামায়ে কেরামদের কাছে জেনে বাস্তব জীবনে আমল যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ফজিলত জানার কারণে তোমাদেরকে কবুল করে নেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনার মনে হয় কেউ আছে? আল্লাহ কয়জন বলেন তো দেখি? এরপরও দেখবেন কিছু সংখ্যক লোক আছে যারা অন্য ধর্মকে অনুসরণ করে, ওরা 99টা 5টা 10টা আল্লাহ মানে এক কথা বলেন না কেন? ওরা দেখবেন যে খোদাগুলিকে তারা বানায়, নিজে হাতে তৈরি করে, একটা কুত্তার মতো, একটা গরুর মতো, একটা হাতির মতো, হা মেলেছে আছে, কথা বলেন। আল্লাহ পাক বলেন ওদের খোদা ওরাই বানায়, ওরাই আবার ভেঙে ফেলে। আল্লাহ পাক বলেন আমি যে একজন এমন রব, আমি আল্লাহ এমন একজন আল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ এমন একজন আল্লাহ, তার কোন ছেলে মেয়ে আছে, পরিবার পরিজন কেউ নেই? বলেন তো দেখি, ওই আল্লাহকে কেউ বানাতে কি পারবে? আল্লাহ তো আমাদেরকে বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা জানার পরে বোঝার পরে যারা এই কার্যক্রমগুলি যারা চালিয়ে যায়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য আমি নার নামক জাহান্নাম ব্যবস্থা করে রেখে দিয়েছি। তারা কবরে আসতে দেরি, আমি আল্লাহ তাদেরকে নার নামক জাহান্নামের ভিতরে, সাঈর নামক জাহান্নামের ভিতরে তাদেরকে চেঙ্গা মেরে আমি আল্লাহ ফেলে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? গত কয়েকদিন আগে এক যুবককে জিজ্ঞাসা করলাম, হে যুবক বলো তো দেখি, ঈমানের পথে মরা লাগবে কি করো, কোন আমল করলে জান্নাত পাওয়া লাগবে তুমি কি জানো? যুবক ডাক দা বলতেছে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবই ঠিক আছে, কিন্তু এমন একটা মেয়ের ফাঁদে পড়েছি, আমার জীবনটা তছনছ করে ফেললো। বলক মারলেও অন্য নাম্বার দিয়ে মিস কল দেয়, সহ্য করিবার পারি না। নামাজ পড়লেও ছাতা ওর কথা মনে পড়ে যায়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, এই ঈমান নিয়ে কি কবরে গেলে শ্বশুর বাড়ি জান্নাত পেয়ে যাবে? কথা বলেন, পাওয়া যাবে? এজন্য যুবক ভাইদেরকে আমি বলতে চাই, কত জীবনে কত কিছু আসবে, এগুলি ধোঁকা, মিথ্যা, খামোখাই, অশ্লীল, নোংরা। কারণ আপনার জন্য যেটা বাজেট করে রেখে দিয়েছে আল্লাহ, সেটা সময় মতো আপনার ঘরে ঢুকিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের জন্য সব থেকে দামি যেটা সেটাকে আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন তো দেখি, নিজের পায়ে কিছু মানুষ আছে নিজের পায়ে নিজে কুড়োল মারে আর অন্যকে দোষ দেয়, এমন মানুষ আছে না নেই? ছোট্টবেলা আমার মা একটা গল্প শোনাতো, বেটা জীবনে যাই করো না কেন নিজের পায়ে নিজে কোনোদিন কোড়াল মারবে না। আমি মারবো কেমনে? কোড়াল কি আমাকে কোনোদিন দিয়েছ? ওই কোড়াল না, ওই কোড়াল না মানে আপনি কোড়াল যদি আমাকে না দেন আমি কিভাবে পায়ে মারবো? আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, বেটা ওই কোড়াল তো সেই কোড়াল না, জীবনে এমন কোনো কাজ করবে না মানুষের কাছে সারা জীবনের জন্য কালারিং হয়ে যাবে। জীবনে এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে আমরা মা বাবা মানুষের কাছে ঘৃণিত হয়ে পাত্র হয়ে যাব। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগের বাস্তব ঘটনা। মাহফিলে আসতেছি, হঠাৎ করে দেখি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একটা মেয়ে শুয়ে আছে জঙ্গলের ভিতরে। লক্ষ্য করে দেখলাম লেখা, ওখানে লেখা আছে, স্ট্যাটাস দেওয়া আছে, নওগাঁ জেলা মহাদেবপুর থানা অমুক জায়গাতে কয়েকটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। সোনার টুকরা ছেলেগুলি ধর্ষণ করে মেয়েটাকে জঙ্গলে ফেলে রেখেছে। শুধু ফেলে রাখে নাই, তাকে দুনিয়ার মায়া থেকে ত্যাগ করে ফেলেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটাকে মেরেই ফেলেছে, দুনিয়ার কোন স্বাদ তাকে আর দেখতে দেয় নাই, তাকে একেবারেই শেষ করে দিল। বলেন তো দেখি, এই ছেলে মেয়ে আপনার না আমার? কথা বলেন না কেন? এই ছেলে মেয়ে কিন্তু আমার আপনার। এজন্য কত ঘটনা ঘটে যাচ্ছে। আপনি 180 মাইল ব্যাগে যদি আপনি দেখেন, তদন্ত করেন, আপনার ঘরে আপনার মেয়ের সাথে নোংরামি কাজ করে, আপনার মেয়েকে জবাই করে চলে যাচ্ছে, আপনি বাবা টের পাচ্ছেন না। এর 1 নম্বর কারণ, আপনার মেয়ে ছেলের হাতে আপনি বিষ তুলে দিয়েছেন। এর নাম হলো অ্যান্ড্রয়েড ফোন। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বয়স মাত্র 16 বছর, আপনি দিয়ে দিয়েছেন, হ্যাঁ মা পড়ো এটা দিয়ে। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এই পৃথিবীর ময়দানে যদি বাস্তব জীবনটা যদি সাজাতে চান, ইমানের পথে যদি মরতে চান, আল্লাহর পথে যদি মরতে চান, বাস্তব জীবন হলো এটাই। এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক কথা। যদি কোনো যুবক চিন্তা করে আমার ফ্যামিলিকে সুখে রাখবো, আমার বউ যা হবে সেও সুখে থাকবে, 1 নম্বর টার্গেট নেওয়া লাগবে হালাল পথে উপার্জন করে বিবি বাচ্চা কাচ্চা মা বাপকে সুখে রাখা যাবে। সেই চিন্তা চেতনা নিয়ে যদি কেউ এগিয়ে যায়, আল্লাহ তাকে উত্তম রিজিক দান করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বোঝে বোঝে না ওরা তোমারি শান, বোঝে বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিও তুলি। মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা
চিল্লা কোন ঠিক না বেঠি? দয়াবান কে? রহমানুর রহিম কে? রিজিক দেনেওয়ালা কে? বিপদ দেন কে? শান্তিতে রাখেন কে? সুস্থ রাখেন কে? অসুস্থ বানান কে? বলেন তো দেখি, ওই আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই হচ্ছে তার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আমরা মুখাপেক্ষী কার? ইবাদত করি কার? হুকুম মানি কার? আইন মানি কার? সংবিধান চলে কার হুকুমে? কোরআন চলে কার হুকুমে? ইবাদত বন্দেগী চলে কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, যদি কোনো বান্দা বান্দি আমার হুকুমটাকে যদি মেনে নেয়, হুকুমের পথে যদি অটল থাকতে পারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, কলিজার টুকরা টাঙ্গাইলবাসী, বেলতলিবাসী, বলেন তো দেখি, ওই আল্লাহর একমাত্র সঠিক পথ হলো সিরাতাল মুস্তাকিম। এই পথের ওপরে যদি কোনো বান্দা বান্দি যদি অটল থাকতে চায়, এক নাম্বার টার্গেট নেওয়া লাগবে, আল্লাহর হুকুম বিধিবিধানকে নিজে মনে করে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি গিয়েছেন আজকে, হঠাৎ করে এলাকার একজন মানুষ, প্রতাপশালী লোক, টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সুন্দর একজন লোক আপনাকে বলেছে, এই বেটা এদিকে আয়, আগামীকালকে আমার কাজ করে দেওয়া লাগবে। কি করে দেওয়া লাগবে? কয় টাকা বেতন নিবি বল? আপনি সঙ্গে সঙ্গে বলেছিলেন বাহিরে 500 করে দেয়, আপনি কোটিপতি মানুষ, 600 করে দেবেন। মালিক বলে, হ্যাঁ ঠিক আছে, তোকে 600 করে দেব। মারহাবা বলেন। আপনি গিয়েছেন, যাওয়ার পরে মালিক বলতেছে, বেটা এই কাজগুলি তুই আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তের ভিতরে কমপ্লিট করবি। 500 মানুষ তোকে বেতন দেয়, আমি 600 টাকা দেবো, 100 বেশি দেবো বকশিস। আপনি গিয়েছেন, যাওয়ার পরে কাজ শুরু করেছেন। কাজ করতে করতে আপনি মনে করতেছেন যেমন তেমন করে হলেই হলো। বলেন তো দেখি, মালিক যদি আসার পরে যদি তদন্ত করে দেখে আপনার কাজের ভিতরে ফাঁকিবাজি আছে, 600 কেন দূরের কথা, 300 দিতে কষ্ট লাগবে। কথা কোন ঠিক কিনা? এক নম্বর কারণ আপনার অন্তরে ভেজাল, কারণ মালিক আপনাকে খুশি করে দিতে চেয়েছে, আর আপনি মালিকের সাথে 2 নম্বরই করেছেন। কাজ করেছেন ঠিকই, ইখলাস নাই। কথা কোন ঠিক কিনা? এদেশে এমনও মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রাখে, টুপি রাখে, বড় পাগড়ি পরে, মানুষের প্রতি জুলুম করে। এক কথা বলেন না কেন? সব ঠিক আছে, পীর সাহেব ওরে বাপ রে বাপ, ও নিজে জান্নাতে যাবে কিনা আর কোনো গ্যারান্টি নেই, আর একজনকে কই বাবা হাত ধর, জান্নাত ডাইরেক্ট। এই নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ পাক বলেন, ওরই নিজের ইখলাস ঠিক নেই, ও কাকে ঠিক করবে? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, যেই কাজ আপনাকে মালিক দিয়েছে সেই কাজটা ইখলাসের নিয়তে যদি আপনি করতে পারেন, আপনার আমলগুলি একেবারে 600 আপনি পেয়ে যাবেন, 800 পেয়ে যাবেন, 1000 পেয়ে যাবেন। বলেন তো দেখি, বেতন দিবেন কে? আরো জোরে বলেন কে? কাজ করব আমরা, বেতন দিবে আল্লাহ। সমস্যা আসেনি? আল্লাহ পাক বলেন, যে কোনো বান্দা আমার কাজ করবে, বেতন পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। আলহামদুলিল্লাহ বলে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? চলবে? আল্লাহ পাক বলেন, গোলাম তোমরা মনে করো যে দুনিয়াতে মালিকের কাজ করলে বেতন পাইলে কত মজা লাগে। আমার বেতন কোনগুলা জানো? যারা ইমানদার তারা ঠিকই টের পায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আপনি অনেক টাকার মালিক, আপনি অনেক টাকার মালিক, কিন্তু আপনার ঘরে শান্তি নেই। আপনার বউ আপনারে রাত্রেবেলা খাটে শুইতে দেয় না, আপনার বউ আপনারে অশান্তি করে, ছেলে মেয়ে অশান্তি করে,
এলাকার মানুষ আপনাকে ঘৃণা করে, বলেন তো দেখি ওই রকম কোটিপতির 1 পয়সার মূল্য আছে? আরো জোরে বলেন আছে? যেই ব্যক্তি নিজের বইয়ের কাছে দামি, মনে রাখবেন ছেলে মেয়ের কাছে দামি। যেই ব্যক্তি এলাকার মানুষের কাছে দামি, মনে রাখবেন পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে এমনি প্রিয় হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, শান্তি দেওয়ার মালিক কে? এজন্য অনেকে মনে করতেছেন হুজুর আমার টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, আমি থাকি একটা ছোট্ট ঘর নিয়ে, আমার সুখ কি আর শান্তি কি? না, আপনাকে যে আল্লাহ চোখ দিয়েছে, এই চোখের আপনি নিয়ামতের শুকর যদি আদায় করতে থাকেন, আমার মনে হয় আপনি টাঙ্গাইল থেকে শুকর আদায় করতে করতে আপনি নওগাঁ চলে যাবেন, এরপরও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন অন্ধই জানে তার চোখ না থাকার ব্যথা কতটুকু। কথা বলেন ঠিক কিনা? গত কয়েক বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলা। সেখানে যাবার পরে আমার পাশে একজন অন্ধ হাফেজ বসে আছে, বয়ান করতেছিলাম। বয়ান করার ফাঁকে হঠাৎ করে দেখি কারেন্ট চলে যায়। একবার নয়, দুইবার নয়, বারবার করে মাহফিল থেকে কারেন্ট চলে যাচ্ছিল। অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, মানুষগুলি গালিগালাজ করতেছিল। হঠাৎ করে অন্ধ লোকটি হাফেজ সাহেব ডাক দেয়, বলে মেজবা ভাই, আপনারা 1 মিনিট 2 মিনিট কারেন্ট চলে যাওয়ার কারণে আপনারা সকলেই পাগলের মতো গালিগালাজ করেন, কিন্তু আমার জীবনে আজ 40টা বছর ধরে কোনো কারণ নেই। আমার বিবিটাকে আমি আজ পর্যন্ত দেখতে পাই নাই, আমার গর্ভধারণী মাকে আমি দেখতে পাই নাই, আমার কলিজার টুকরা ছোট্ট একটা মেয়ে আছে, আমি এখনো পর্যন্ত আমার মেয়েটাকে দেখতে পাই নাই। মেজবা ভাই বলেন তো দেখি, আমার চাইতে আপনারা 1000 গুণ সুখে আছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দুনিয়াতে আমি দেখতে পাই না, কিন্তু জান্নাতে দেখার সুযোগ করে দিয়েন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করতেছে আল্লাহ আমাকে কি দিয়েছে, আল্লাহ আমাকে কি দিয়েছে, না এটা বলা যাবে না। কারণ আপনাকে আল্লাহ যে শরীরে নিয়ামত দিয়েছেন, এই শুকর আপনি যদি আদায় করতে থাকেন, আল্লাহ পাক বলেন বান্দারে কিয়ামত পর্যন্ত শুকর আদায় করতে থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার শুকর আদায় করে ফুরাবে না। কারণ আমি আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিয়ে একটা মানুষকে সৃষ্টি করেছি, যেটা পৃথিবীর কেউ বানাতে পারবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সামান্য একটা উদাহরণ দিই, আপনার একটা চক্ষু নষ্ট হয়ে গেলে অরিজিনাল চোখ পাওয়া যাবে? এদেশে কত বড় ডক্টর আছে, বাংলাদেশের সব পড়ালেখা শেষ করে ফেলেছে, ওর পড়তে 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 ওর জীবনটাকে শেষ করে ফেলেছে। বলেন তো দেখি, আল্লাহর একটা নিয়ামত বান্দা বানাতে পারবে না, কারণ এগুলি আল্লাহ নিজে হাতে বানিয়ে পাঠিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে 114টা সূরা আমি আল্লাহ নাযিল করেছি। এর ভিতরে আমি আল্লাহ ছোট্ট একটা সূরার ভিতরে আমি আমার পরিচয় তুলে ধরেছি। যদি কোনো মুসলমান ইমানদার বান্দা যদি আমার পরিচয় পাওয়ার পরে যদি ওই পরিচয়ের উপর অটল থাকতে পারে, না দেখার পরে বিশ্বাস যদি করতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেল মন যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো
বিহি যদি করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। চিল্লা কোন ঠিক কিনা? তাহলে মায়া ঘেরা পৃথিবী আপনার আমার জন্য সুখের? বলেন বলেন, সুখের? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে যারা সুখে শান্তিতে বসবাস করতে চায় তাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম বিশ্ব নবীজির হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। যারা এই পৃথিবীর ময়দানে নিজেকে মুমিন বলে স্বীকৃতি দেয়, মুমিন এবং আল্লাহর পথে যারা অটল থাকে, কোরআনের পথে যারা অটল থাকে, আল্লাহর রাস্তাকে যারা ছেড়ে দেয় না, তাদের প্রতি জুলুম নির্যাতন আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এজন্য কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে যারা মুমিন করেছে, আল্লাহকে ভয় করে চলে, তাদের প্রতি কিছু জালেম আছে জুলুম করে, বলেন তো দেখি এদের পতন আছে না নেই? বেশি দূর যাওয়া লাগবে না, আপনি ফেরাউনের দিকে তাকিয়ে দেখেন, ওর যারা উত্তরসূরি ছিল তারাও চলে গেছে। এক কথা বলেন না কেন? এই পৃথিবীর ময়দানে যারা নিজেকে ফেরাউনের উত্তরসূরি, উত্তরাধিকারী যারা নিজেদেরকে দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফেরাউনকে আমি আল্লাহ চবিয়ে চবিয়ে মেরেছি, আর এই দেশের জনগণ যুবক ভাইয়েরা তাদেরকে কুত্তার মতো করে পিটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না, ক্ষমতা চিরকাল রয় না। মুজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, ঠিক নি ঠিক নি? এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা ফেরাউন, চেয়ারটাই চিরকাল রয় না, ক্ষমতায় চিরকাল রয় না। চিল্লা এখন ঠিক কিনা? বলেন তো দেখি, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন এই ক্ষমতা ক্ষণস্থায়ের জন্য, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দারে এই ক্ষমতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য দিয়েছি। এই ক্ষমতা পাওয়ার পরে যারা নিজেকে বড় বলে দাবি করবে, ফেরাউন যেমন নিজেকে আনা রাব্বুকুমুল আলা, নিজেকে খোদা বলে দাবি করেছিল, তার পতন ঘটেছে কি ঘটে নাই? আর জোরে কোন ঘটেছে কি ঘটে নাই? এজন্য আমি আমার বিএনপির ভাই যারা আছেন তাদের নামও দেখবেন 180টা করে মামলা, ও জানেই না সাতা কি অপরাধ। এক কথা বলেন না কেন? কত মামলা দিয়ে তারা জুলুম করেছিল, কত আলেম ওলামাদেরকে তারা নির্যাতন নিপীড়িত করেছিল, কোনো দোষ নেই, কোনো কারণ নেই। বলেন তো দেখি, এর পিছনে 1 নম্বর কারণ হলো ফেরাউনের হাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ফেরাউনকে যেইভাবে ধ্বংস করেছি আমি আল্লাহ তোমাকেও ধ্বংস করে দিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো দেখি, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন কে?
এখন যদি বলি না আমি মেজবা, আল্লাহ পাক বলেন থাক, সময় হলে ধাক্কা দিয়ে ফেলে দিব, কথা বলবে না কেন? বলেন তো দেখি, আপনারা অনেকে এখন স্লোগান দিয়ে বলবেন হুজুর সারা রাত চলবে, এমন মুসল্লি মনে হয় নেই? আছে, আছে। অনেকে বলবেন যে হুজুর সারা রাত চলবে, আমি জানি তো, গতকালকে বলেছি কতক্ষণ চলবে, সারা রাত। এখন বলেন তো দেখি, চেয়ারের একটা মেয়াদ আছে না নেই? সে 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 বছর, 15 বছর, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। কি আছে বলেন? বলেন, লিমিট আছে। আপনি যখন লিমিট ক্রস করে চলে যাবেন, এখানে অনেক মানুষ বিরক্ত হয়ে উঠে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি, যাদেরকে শক্তিশালী বানিয়েছি, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম, তাদেরকে অল্প সময়ের জন্য আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম। আর যদি তারা কোরআনের বিধিবিধান অনুযায়ী, কোরআন দিয়ে যদি তারা রাষ্ট্র চালাতে না পারে, কোরআন দিয়ে যদি সংবিধান না চালাতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদেরকে ফেরাউনকে যেমনি ভাবে অতীতে ধ্বংস করে দিয়েছি, তাদেরকেও ধ্বংস করে দিব। বলেন আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না ঠিক? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন না, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো। সবাই বলেন, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সবাই, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? তাহলে চোখ রাখা লাগবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? যাদের চোখ কোরআনের বিধিবিধান অনুযায়ী চলবে, তাদের চোখের পাওয়ার কে ইমানি পাওয়ার বানিয়ে দিবেন কে? আরো জোরে জবান খুলে বলেন কে? বাজান আর কি কিছুক্ষণ চলবে? রাত বাজে কয়টা? বেশি না, মাত্র কয়টা? 10টা পার হয়েছে নাকি? এখন যাক আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ কি চলবে? এই যেগুলা উঠাউঠি করতেছে, সমস্যা কি? এমনি মানুষ কম, যদি উঠাউঠি করে তাহলে তো বিপদ। কতক্ষণ ঠিক কিনা? মনে হয় অনেকক্ষণ ধরে বসে আছে, 1 নম্বর লাগতেই পারে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা সকলে একটু তাকবীর দিব। যারা এবার দেখি তো ইমানের পাওয়ার কেমন। লিল্লাহ দেবী আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, সূরা ইখলাসের আমল যদি কেউ করতে পারে, এবার আমি আমলের দিকে চলে যাব, কারণ বাস্তব জীবনে কিছু আমল করে কবরে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে যদি কোনো বান্দা সূরা ইখলাসের যদি আমল করতে পারে, তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কি দেব শুনে নাও রে বান্দা। কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই সূরা ইখলাসের আমল করেছিলেন মসজিদে কুবার ইমাম সাহেবকে। আরো জোরে বলেন, মসজিদে কুবার ইমাম সাহেব ছিলেন আল্লাহর নবীজি। আল্লাহর নবীজি যখন মসজিদে কুবার ইমামতি করতেন, হঠাৎ করে মসজিদে নববীকে বানালেন, সেখানে নবীজি চলে গেলেন, আর নবীজির পছন্দ মতো একজন ইমামকে মসজিদে কুবাতে নিয়োগ দিয়ে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। হঠাৎ করে মসজিদে কুবার ইমাম সাহেব, গরম পানি দেন। হঠাৎ করে মসজিদে কুবার ইমাম সাহেব প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে, সেটা মাগরিব হোক, এশার হোক, ফজর হোক, যে ওয়াক্তে জোরে জোরে সূরা পড়া লাগে, প্রতি ওয়াক্তে প্রথম রাকাতে বড় সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে। কোন সূরা? আরো জোরে বলেন। সূরা ইখলাস পড়ে।
মসজিদে কুবার যারা মুসল্লি ছিলেন তারা রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, কি ব্যাপার? কানা ঘোষা শুরু হয়ে গেল, একে অপরকে প্রশ্ন করা শুরু করলেন। ইমাম সাহেবকে আর কোন সূরা জানে না, প্রত্যেক দিন একই সূরা পড়ে, এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, ইমাম চেঞ্জ করা লাগবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, যদি খালি কোনো হুজুর যদি এক সূরা এক খুতবা বারবার বলেছেন, দেখবেন ওই মসজিদে একবারে সব আল্লাহর ওলিগুলি একবারে শুরু হয়ে যায়। এক কথা বলেন না কেন? এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। ইমাম মনে হয় মূর্খ, জ্ঞানী না, বেশি পড়ালেখা জানে না। কিন্তু আল্লাহর নবীজি দেখেন মসজিদে কুবার সমস্ত মুসল্লিগুলি বিচার দিতে চলে গেলেন আল্লাহর নবীজির কাছে। কার কাছে? আল্লাহর নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম দিয়েছেন সমস্যা, ও তো নামাজে প্রতি ওয়াক্তে বলে সূরা ইখলাস, একটু জিকির করেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আসলে প্রত্যেক দিন বয়ান করা লাগে তো, আল্লাহর রহমতে একটা দিনও বাদ নেই। গতকাল সারাদিন জার্নি গেছিলাম, সারা রাত জার্নি গেছিলাম, আবার সারাদিন জার্নি, ঘুম নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই। এখানে এসে গোসল করেছি, আপনাদের বাজার এসে চুল কাটাইছি। প্রায় 1-2 মাস ধরে চুলটা কাটাবো, হে সময়টাও পর্যন্ত নাই। বাস্তব কথা, আজকে আপনাদের টাঙ্গাইলে এসে ইতিহাস হয়ে থাকবে যে চুল কাটাইছি। মারহাবা জোরে কোন না কেন? হ্যাঁ, বড় চাওনা বাজারে আমরা 2 হুজুর মিলে আজকে চুল কাটাইছি। খেউড়ি হয়েছি না কি যেন কোন আপনারা? খেউড়ি হয়েছি। তো এই চুলটা খেউড়ি হয়েছি। এবং আজকে বাজারে আসার পরে আলহামদুলিল্লাহ আমার যারা ভক্তবৃন্দ, আমি এলাকাতে মাশাআল্লাহ বিভিন্ন জায়গাতে এসেছি, তিনারাও এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য কলিজা আট টুকরা বাবাজিরা, যেই কথা আমি বলতে চাচ্ছিলাম, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন চিল্লান লাগে, চিল্লাবো কত? চিল্লাইতে চিল্লাইতে জীবনই শেষ। কিন্তু দোয়া বেশি বেশি করা দরকার আছে না নেই? সুস্থতার মালিক কে? আর জোরে বলেন কে? মসজিদে নববীর ইমাম সাহেবের কাছে গেলেন, আল্লাহ নবীজিকে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম সাহেব দিয়েছেন, ইমামের সমস্যা প্রতি ওয়াক্তে নামাজে সূরা ইখলাস পড়ে, এই ইমাম বাদ দেওয়া লাগবে, চেঞ্জ করা লাগবে। আল্লাহ নবীজি বললেন, হ্যাঁ ঠিকই তো আছে, ওকে নিয়ে আসো, সমস্যা কি? আল্লাহ নবীজির কাছে মসজিদে কুবার ইমাম সাহেব গেলেন। আল্লাহ নবীজি বললেন, কি ব্যাপার ইমাম সাহেব, তোমার নামে এত ঘন ঘন অভিযোগ আসে, কারণটা কি বলো তো দেখি? মসজিদে কুবার ইমাম সাহেব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্যাটা কি আপনি তুলে ধরেন। আল্লাহ নবীজি বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান থেকে কথাটা বের করার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, জলদি করে যাও, আমার নবীজিকে জানিয়ে দাও, মসজিদে কুবার ইমাম সাহেব যে সূরাটা পড়ে, এই সূরা প্রতি ওয়াক্তে পড়ার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাকে যেন তারা ভুল না বোঝে, তাকে যেন তারা বাতিল না করে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কুবার ইমাম সাহেবকে সূরা ইখলাসের বিনিময় জান্নাতি বলে স্বীকৃতি দিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন।